যদি বাঁশখালী জলদি গ্রামে জন্ম না নিতেন, এই উকিয়ার বৌদ্ধ সমাজ এখনো হয়তো অন্ধকারে রয়ে যেতেন। সেই শাসন বংশ মহাদেরও, যার গৃহী নাম ছিল গজেন্দ্র বড়ুয়া, তিনি সেই সূর্যমণি বড়ুয়া এবং ছবিরানী বড়ুয়া সংসারে জন্ম নিয়ে প্রাণের ধানে ভাইয়ের হাত ধরে তার জন্মান্তরের কর্মের নিরিখে চলে এসেছিলেন উখিয়া উপজেলায়। সৌভাগ্যক্রমে আমি যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি, এই শরীরডাবা গ্রামের একটি প্রাণ কেন্দ্র নাদিয়া স্থান, এই শরীরডাবা চন্দ্রোদয় বৌদ্ধবিহার। সেদিন সেই শাসন বংশ ভান্তি তথা গজেন্দ্র বড়ুয়ার যে বড় দুজন ভাই জীবন জীবিকার জন্য যুদ্ধ বিধ্বস্ত 1942 সালের দুঃসময়ে চলে আসছিলেন এই শরীরডাবা গ্রামে। কর্মের কি দারুণ ইতিহাস! যে গুরু গৃহী জীবনে বাইরে নিয়ে শরীরডাবা গ্রামে অবস্থান করছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী একটি ধ্বংসাবশেষ দেশে সেই গুরুর শিষ্য আরাধ্যতম গুরুদেব কুশলায়ন মহাতেরর কর্মজীবনের ব্যাপকতা শুরু হয়েছে ঠিক এই শরীরডাবা গ্রাম থেকে। এই শরীরডাবা গ্রাম থেকে সেই গজেন্দ্র বড়ুয়া তিনি পুতুপালং ধর্মাঙ্কুর বিহারে গিয়ে তৎসময়ে সেই বিহার অধ্যক্ষ ভান্তের কাছ থেকে প্রব্রজিত হয়েছিলেন। এরপরে তিনি যখন সর্বপ্রথম বাঁশখালী জলদি ওয়াইকে গিয়েছিলেন সামান্য অবস্থায়, তখন তার প্রপঞ্চ জীবনকে ধন্য মহিমান্বিত সমৃদ্ধ করবার জন্য তিনি পরম সদীয় প্রজ্ঞালোক মহাতেরর অন্যতম শিষ্য প্রেরণ্য মহাতের হাত ধরে তার কাছে গিয়ে শিষ্য প্রেরণ্য মহাতের তার শ্রামণকে পাঠিয়েছিলেন প্রজ্ঞালোক মহাশ্রমের কাছে খানায় মাদারিতে। কর্মের কি দারুণ ব্যাপকতা! যেখানে দেখিবে চাই, করিয়ে দেখিও তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। তাই সেদিন যদি শাসন বংশ শ্রাবণের প্রজ্ঞালোক মহাতের সান্নিধ্যে যদি স্পর্শ না হতো, তাহলে সেই মণির স্পর্শে, পাথরের স্পর্শে মণি স্বর্ণ হতো না। তাই সেদিন প্রজ্ঞালোক মহাশিবের সান্নিধ্য গিয়ে শাসন বংশ মহাতেরও নিজের জীবনকে মহিমান্বিত করেছিলেন। সেই শাসন বংশ মহাতেরও বার্মার ইয়াঙ্গুনে উপসম্পদা গ্রহণ করে তিনি সর্বপ্রথম যখন বাংলাদেশে চলে আসছিলেন, তিনি বসবাস যাপন করেছিলেন পুতুপালক ধর্মাঙ্কুর বিহারে। 2 বছর সেখানে অবস্থান করার পর রেজুলকুল সদ্যম বিকাশ বিহারে একটানা 19 বছর অবস্থানের মধ্য দিয়ে তিনি পূর্ববাংলার শাসনতীর্থ সুদর্শন বিহারে 28 বছর অবস্থান করেছিলেন অন্তিম নিঃশ্বাস পর্যন্ত। সেদিন সেই শাসন বংশ মহাতেরও উকিয়ার মাটিতে অবস্থান করার কারণে তিনি জন্ম দিয়েছিলেন ডক্টর কাচ্ছায়ন মহাতেরও, রেবতপ্রিয় মহাতেরও, পরম আরাধ্যতম কুশলায়ন মহাতেরও এবং কুন্দায়ু স্থবির পর্বতী ডক্টর নিহার রঞ্জন বড়ুয়া। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো, এই অঞ্চলে যদি কুশলায়ন মহাতেরও জন্ম না হতো, রেবতপ্রিয় মহাতেরও জন্ম না হতো, বা এই অঞ্চলে ডক্টর কাচ্ছায়ন মহাতেরও জন্ম না হতো, তাহলে এই উকিয়ার বর্তমান অবস্থা যে একটি স্বর্ণোজ্জ্বল, একটি আশাব্যঞ্জক, একটি বৌদ্ধ আদর্শে অনুপ্রাণিত অঞ্চল বা উপজেলা সমগ্র বাংলাদেশে একটি দৃষ্টান্ত, একটি ইতিহাস, একটি মাইল ফলক, এটি কখনো সম্ভব হতো না। এর পরিবর্তন হয়েছিল শাসন বংশ মহাতেরর মাধ্যমে। কারণ শাসন বংশ মহাতেরও এমন কিছু গুণের শিষ্য জন্ম দিয়েছিলেন, যে শিষ্যর ফলসে উকিয়া উপজেলার বৌদ্ধ সমাজ জন্ম হয়েছে, আলোকিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে, মহিমান্বিত হয়েছে। তাই বৃক্ষ তোমার পরিচয় কি? বৃক্ষ বলে
ফলই আমার পরিচয়। গুণী শিষ্যের মধ্য দিয়ে আজকে গুরুর কদর বেড়ে গেছে। কারণ গুরু যদি সেদিন এরকম গুণী শিষ্যের জন্ম না দিত, তাহলে এই গুরু আজ প্রজন্মের পর প্রজন্ম অন্তরে বিরাজমান থাকছে না। আমি জ্যোতিষের মাহাতের যদি ইতিহাস রচনা করতে যাই, তাহলে সেখানে 57 মাহাতের বাদ যাওয়ার কোনো উপায় নাই। কারণ আমি জ্যোতিষের মাহাতের যিনি জন্মদাতা, এই বিক্ষুব্ধ জীবনের কোষালয়ের মাহাতের, তার জন্মদাতা 57 মাহাতের। শুধু আমি এক জ্যোতিষের মাহাতের নয়, অসংখ্য জ্যোতির বিচ্ছুরতি সেই গোড়াপত্তর 57 মাহাতের, যার কাছে সর্বপ্রথম দুইজন শ্রামণ্য ধর্মে দীক্ষা নিয়ে জ্যোতিপাল শ্রাবণ, জ্যোতিষাল শ্রাবণের মধ্যে দিয়ে আজ প্রায় 1.5 শতাধিক জ্যোতি ভিক্ষু এবং শ্রাবণ দেশে বিদেশে আজ দ্যুতি চালাচ্ছে। এর পিছনে যার সবচেয়ে বেশি আশীর্বাদ, যার সবচেয়ে বেশি অনুপ্রেরণা, যার সবচেয়ে বেশি ভূমিকা এবং যার সবচেয়ে বেশি গোড়াপত্তন, তিনি হচ্ছেন 57 মাহাতের। এই 57 মাহাতের তার প্রত্যেকের জীবনে, তার জীবনী যখন আমি পড়ছিলাম, আমাকে আপ্লুত করছিল। সেটি হচ্ছে তিনি যখন প্রজ্ঞালোক মহাস্ত্রীর সান্নিধ্য ছিলেন, একদিন কারণে অকারণে তাকে বিহার থেকে বাইর করে দিয়েছিলেন। শ্রাবণ এত রাত্রে যাবে কোথায়? গুরুকে অনেক অনুনয় বিনয় করেছিলেন, পায়ে ধরে প্রার্থনা করেছিলেন, আমি আর এই ভুল করব না। গুরু কেন জানি হয় শিষ্যকে পরীক্ষা করার জন্য, নয় শিষ্যের উপর ক্ষিপ্ত হয়ে শিষ্যকে বিহার থেকে বের করে দিয়েছিলেন। এখন সেই শ্রবণ শিষ্য 57 তিনি চিন্তা করলেন, এই গুরুর বল জয় করতে হলে আমাকে কার কাছে যেতে হবে? যে প্রিয়রত্ন মাহাতেরও প্রজ্ঞালোক বান্তের অন্যতম শিষ্য আমাকে বান্তের কাছে পাঠিয়েছেন, আমি যদি পুনরায় তার কাছে যাই, তাহলে তিনি হয়তো বুঝিয়ে আমাকে আবার গুরুর কাছে এনে দিবেন। আমি অবাক হলাম, আপ্লুত হলাম, অভিভূত হলাম। বর্তমান সময়ে শিষ্যকে গুরু যদি বের করে দেওয়া নয়, একটু যদি শাসন করতে গিয়ে রাগ করে কথাও বলে, সেই শিষ্য ডায়েরিটি রেখে তোমার মতো গুরু দরকার নাই, আমি তোমার চেয়ে আরো ভালো গুরু অনেক জায়গায় আছে, অথবা জীবন ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য মন স্থির করে। সেদিন সেই 57 মাহাতের যে গুরুগত প্রাণ, যে গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো বর্তমান প্রজন্মের কাছে আছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। তাদের এই শিক্ষা, তাদের এই আদর্শ, তাদের এই অনুপ্রেরণা, তাদের এই গুরুগত প্রাণ আমাদের গ্রহণ করা উচিত। কারণ যে শিষ্য যত বেশি গুরুগত প্রাণ, সেই শিষ্য তত বেশি সমৃদ্ধ হয়, উন্নতি হয়, শ্রীবৃদ্ধি হয়। তাই আমি ভক্তি প্রসূত হৃদয়ে 57 মাহাতেরকে শ্রদ্ধা, বন্দনা, গার্বতা জানাচ্ছি। আজ তার 18তম মৃত্যুবার্ষিকীর এই 7 মার্চের এই শুভক্ষণে, 52 মাননীয় ভিক্ষু সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে 2 জন ভিক্ষুকে আমরা বৃত্তি দিতে যাচ্ছেন, সম্বর্ধনা দিতে যাচ্ছি। 13শত ভিক্ষু, তার জন্ম রামপুরিয়ায়। তিনি প্রজ্ঞাদের জীবনকে মহিমান্বিত করবার জন্য থানিতে গিয়েছেন উচ্চশিক্ষার আশায়। তার একটি গুণ, শতগুণ আমি বলে এখানে সময় নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি বাংলাদেশ থেকে যদি কেউ যদি থানিতে চিকিৎসার জন্য যায়, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ভিক্ষু শ্রাবণ, তিনি সর্বপ্রথম এগিয়ে আসে তাদেরকে সাহায্য করার জন্য। তিনি নিজের জীবনকে লেখাপড়ার পাশাপাশি মানবতার সবাই শাসন কর্তব্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। আজকে আমরা জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ ট্রেনিং সেন্টার, শরীরদেবা গ্রামবাসী, উকিয়াবাসী, আমরা গর্বিত, ধন্য। এরকম একজন মহৎ মহান, একটি মহৎ প্রাণ, একটি মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ডক্টর 13শত স্থবিরকে সম্বোধনা দিতে পারে। সবচেয়ে বেশি আমি আপ্লুত, আনন্দিত। আমি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হিসেবে এই প্রতিষ্ঠান কর্তৃক তাকে আজকে সম্বোধনা দেওয়া হচ্ছে। এটির কারণে আরো অসংখ্য 13শত তৈরি হবার স্বপ্ন দেখবে, উদ্দীপনা হবে। মাননীয় সংঘ প্রিয় উপস্থিতি, যে ডক্টর জ্যোতি কল্যাণ, তিনি আমাদের হাতে বড় হওয়া এবং ছোটকাল থেকে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা, আমি তার মেধা, তার প্রতিভা কতটুকু তীক্ষ্ণ সেদিন আমি বুঝছিলাম। তিনি যখন
প্রথম ছামন হয়েছিলেন শ্রদ্ধেয় গুরুবার আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন তাকে একটা সূত্র বন্দনা শেখানোর জন্য। আমি নিচে যে রুমটি দেখতাম, যে এই পিছনে বিল্ডিং এর রুমে আমাকে প্রিয়শীল অগ্রনগর এসটিভির উপসম্পাদক দাতা হওয়ার সময় সাইড কুটির একটা ছোট্ট টেবিল দিয়েছিলেন। ওই টেবিলে নিচে আমি জ্যোতি কল্যাণ সামুকে ঢুকিয়ে দিয়েছিলাম। তখন দিয়ে বললাম যে আমাদের জয়মঙ্গ অষ্টকথা 9টি কথা আছে, এই 9টি কথা এক একটি কথা তোমাকে 3 থেকে 4 মিনিটের মধ্যে মুখস্থ করতে হবে। তিনি বইটা নিয়ে ওই টেবিলের নিচে বসে ঠিক 3 থেকে 4 মিনিটের মধ্যে এক একটি গাথা মুখস্থ করে 30 থেকে 40 মিনিটের মধ্যে তিনি পুরো জয়মঙ্গ অষ্টকথা মুখস্থ করেছেন শ্রাবণ অবস্থায়। তখন আমি বুঝে গেছিলাম এই ছোট্ট শ্রবণ জ্যোতি কল্যাণ একদিন বিশাল দূরে গিয়ে যাবে। আজ তার প্রমাণ ডক্টর জ্যোতি কল্যাণ। আমাদের এই প্রতিষ্ঠান থেকে, আমাদের এই শিক্ষা কেন্দ্র থেকে তিনি সর্বপ্রথম ডক্টর ডিগ্রি গ্রহণ করে শুধু নিজের ব্যক্তিগত জীবনকে বহিয়ান করে নাই, আমাদের প্রতিষ্ঠানকে সম্মানিত করেছে, উজ্জীবিত করেছে, উকিয়াবাসীকে গর্বিত করেছে, আবার আমাদের কক্সবাজার জেলাকে এক মহান স্থানে নিয়ে গেছেন। তাই আমি এই প্রতিষ্ঠানের একজন অগ্রগামী শিক্ষার্থী হিসাবে এবং একজন প্রথম সারির শিক্ষার্থী হিসাবে ডক্টর জ্যোতি কল্যাণের আমি ভবিষ্যৎ তার শাসনিক কর্মকাণ্ডে এবং তার ব্যক্তিগত জীবনের উজ্জয়নে আমি মৈত্রীপূর্ণ কৃতজ্ঞতা আশীর্বাদ জানাচ্ছি। মাননীয় সংঘ, প্রিয় উপস্থিতি, আজকে যে কচুকবর শিক্ষার্থীরা বৃত্তি গ্রহণ করার জন্য এখানে এসেছেন, এটি আমাদের জন্য অ্যাচিভমেন্ট। উকিয়াবাসী আপনারা নিজেই উপলব্ধি করেছেন, কোন ভিক্ষু সংঘ যে যদি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কচুকবর শিক্ষার্থীরা যদি হাত জোর করে বন্দনা বলেন, এটি এই শাসন বংশ প্রভাতী সত্যব্য শিক্ষা নিকেতনের একটি দৃষ্টান্ত, একটি অর্জন। তারা আজকে তিরক্ত বন্দনা, পঞ্চশীল প্রার্থনা এবং পারি পরিত্রাণ প্রার্থনা মা বাবারা যা জানে না তার চেয়ে বেশি তাদের সন্তানরা জানে। এটির পিছনে এই শাসন বংশ প্রভাতী সত্যব্য শিক্ষা নিকেতন শিক্ষাবৃত্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আজ এক একটি করে দীর্ঘ 23-24 বছর ধরে এই শাসন মঞ্চ প্রভাতী সত্যব্য শিক্ষা নিকেতন যে এগিয়ে আসছে, এটির পিছনে যারা কার্যকরী ভূমিকা রাখছেন এই প্রতিষ্ঠান থেকে, তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা ট্যালেন্ট পুল বৃত্তি পেয়ে, প্রথম শ্রেণী বৃত্তি পেয়ে এবং দ্বিতীয় তৃতীয় শ্রেণী সাধারণ গ্রেডের বৃত্তি পেয়ে সেখানে তারা বৃত্তি নিতে এসেছেন, তাদের প্রতি আমার বুক ভরা এক আশীর্বাদ, অভিনন্দন, ভালোবাসা, অপরন্ত শুভেচ্ছা জানাচ্ছি। তাদের ভবিষ্যৎ জীবন হোক উন্মুক্ত, আকাশ সম বিশাল এবং পাহাড় সম মহিয়ান, সেই প্রত্যাশা আমি আশীর্বাদ এবং সেই শিক্ষার্থী কচুকবর হৃদয়ে আদর্শিক বৌদ্ধ জীবনের যে বুদ্ধের আদর্শ তাদের অন্তরে স্থাপিত হয়ে এক একজন আদর্শ বৌদ্ধ নাগরিক হোক, সেই প্রত্যাশা করছি। মাননীয় ভিক্ষু সংঘ, সুপ্রিয় উপস্থিতি, পরম আরাধ্য গুরুদেব, তিনি ধ্যান সমাধির পাশাপাশি শিল্পীর আচরণের পাশাপাশি মাঝে মধ্যে লেখালেখি করেন। তার প্রতিশ্রুতিতে ভারতের হাত ধরে অসংখ্য বই যেমন সংকলিত হয়েছে তেমন রচনা হয়েছে। তার ধারাবাহিকতায় আজকে বৌদ্ধ ধ্যান গ্রন্থের যে উন্মোচন হচ্ছে, এটি আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে। ভারতে একদিন জীবিত থাকবে না, ভারতের লেখা বই আমাদের জন্য গুরু হয়ে দাঁড়াবে। হয়তো গুরু বেঁচে থাকবে না, কিন্তু ভারতের বই আমাদের কাছে বেঁচে থাকবে। আমরা প্রতিদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কথা বলি, আমরা প্রতিদিন দেয়াল খান্ডিকের সাথে কথা বলি, আমরা প্রতিদিন বিভিন্ন কবি লেখকের সাথে কথা বলি, যখন তাদের বই আমরা পড়ি। অনুরূপভাবে একদিন আরাধ্যতম গুরুদেব প্রসারের মহাদেব থাকবে না, কিন্তু প্রজন্ম ভারতের সাথে কথা বলবে ভারতের মৃত্যুর পরেও ভারতের এই বৌদ্ধ ধ্যান গ্রন্থ অধ্যয়নের মধ্যে দিয়ে। পরিশেষ সবার প্রতি শুভকামনা করে এবং পরম আরাধ্য শাসন মঞ্চ মহাদেব, যার হৃদয়ের অবহমানে আমাদের দুটি পরিবারের সৃষ্টি, উকিয়াবাসী সমৃদ্ধ, তাই এই দিনটি 7ই মার্চ উকিয়ার সম্মান করে একটি ইতিহাস হয়ে থাকুক, একটি মায়ের ফলক হয়ে থাকুক, যে দিন প্রজন্মের প্রজন্ম আমরা শ্রদ্ধায়, গাঢ়তায়, শোকে, ভালোবাসায় সিক্ত হয়ে প্রজন্মকে আমরা এই দিনটি অবিস্মরণীয় হয়ে আমরা ইতিহাস রচনা করে যাব। ইতিমধ্যে যিনি উপস্থিত হয়েছেন প্রভাষক প্লাবন বর্মাকে সম্বোধিত করে আমরা তাকেও আশীর্বাদ করে দান
তার যে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির একজন সর্বপ্রথম বড়ুয়া বৌদ্ধ ব্যক্তি তিনি সভাপতি হয়েছেন, এটি আমাদের বিশাল একটি অর্জন। আমরা প্রাণডালা জ্ঞান হোসেন বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ সাধারণ কেন্দ্র সেরেডাবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহার তথা উকিয়া বাবা বৌদ্ধ জগৎ সাধারণের পক্ষ থেকে তাকে আমরা প্রাণডালা আশীর্বাদ অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করলাম।